আজ থেকে ৩৪ বছর আগে ১৯৯২ সালের ৫ই ফেব্রুয়ারি ব্রাজিলের মোগি দাস ক্রুজেসের এক ছোট্ট ঘরে জন্ম নিয়েছিল এমন এক শিশু যার পায়ে ছিল জাদু আর বুকে ছিল এক অদম্য আগুন। ভাই, নেইমারের গল্পটা আসলে একটা মহাযুদ্ধের গল্প বলবো আপনাদের। এই যুদ্ধ শুরু হয়েছিল একদম ছোট বয়সে, অভাবের সাথে, নিজেরে প্রমাণ করার সাথে, আর একটা স্বপ্নরে বাঁচায় রাখার সাথে। ছোটবেলায় তার কাছে ফুটবল মানে ছিল পালায় বাঁচা। যে জায়গায় সুযোগ নাই, যে জায়গায় রাস্তা নাই, সেইখানে ফুটবলই ছিল তার একমাত্র ভরসা। সে ধীরে ধীরে সামনে আসে, মানুষজন ভালোবাসে, আর ঠিক তখনই তার কাঁধে তুইলা দেওয়া হয় গোটা একটা জাতির স্বপ্ন পূরণের দায়িত্ব। আপনারা জানেন, ব্রাজিলে ফুটবল মানে শুধু খেলা না, এইটা ধর্ম, এইটা প্রেম, এইটা জীবন। আর সেই দেশের ১০ নম্বর জার্সি পরার মানে কি, সেইটা বুঝতে হইলে পেলে, রোনাল্ডিনহো, রিভালদোর উত্তরাধিকার বুঝতে হয়। নেইমার সেই ভার বইছে, হোঁচট খাইছে, আবার উঠা দাঁড়ায়ছে। স্যান্তোসে যখন সে প্রথম মাঠে নামছিল, মানুষ বুঝতে পারছিল এই ছেলের পায়ে অন্যরকম কিছু আছে। বার্সেলোনায় মেসি সুয়ারেজের সাথে যে ত্রিশূল বানাইছিল, সেইটা ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল বইলা মানতে হবে। পিএসজিতে গিয়া সে বিশ্ব রেকর্ড ভাঙছে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে নিয়ে গেছে দলরে। কিন্তু ভাই, নেইমারের গল্প শুধু ট্রফির না, এইটা লড়াইয়ের গল্প। বারবার ইনজুরি তারে থামাইছে, বারবার সে ফিরে আসছে। ২০১৪ বিশ্বকাপে মেরুদণ্ডে আঘাত, পুরা দেশ কাঁদছিল, কিন্তু এই মানুষ হাল ছাড়ে নাই কোনোদিন। আজ ৫ই ফেব্রুয়ারি ২০২৬, নেইমার দা সিলভা সান্তোস জুনিয়রের ৩৪তম জন্মদিন। শেষটা রঙিন হোক বা না হোক, হে নেইমার, তুমি সবসময়ই নিজের স্বপ্নের সাথে সৎ ছিলা। তোমার হাসিতে ফুটবল হাসে, তোমার কান্নায় কোটি ভক্ত কাঁদে। আজ তোমারে বলতে চাই, শুভ জন্মদিন হে মহানায়ক, তুমি বাঁচো হাজার বছর, তোমার পায়ের জাদু যেন কোনোদিন শেষ না হয়। লাভ।